আমি আপনাদের ডাক দিছি ডাকার মধ্যে যে আপনারা সব আইসুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া দেখুন যে আপনারা আমি গুনাহগারও ডাকে আপনারা সব আইসুন। তো এটা একটা এই এটা একটা প্রতিষ্ঠান ঠিক না? তো এই প্রতিষ্ঠানের বর্তমান আমি গুনাহগার দায়িত্ব চ্যানেল ফরাতা। তো যতক্ষণ সময় ইনু ফরাতায় অত সময় তো তারা আমার আন্ডারে, তারা কোনো সমস্যা হইলে না হইলে আমি দেখতাম আমি বুঝতাম। কিন্তু যে সময় ছুটি দিলে ছুটির থেকে লইয়া তখন একদম আমার আন্ডারে থাকে না, থাকে নি ছুটি দেওয়ার বাদে আমার আন্ডারে থাকে নি থাকে না, তখন এটা আপনারা দায়িত্ব হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে আমি আপনারা লাগাইছি ও কারণে বর্তমানে প্রায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া প্রায় 8-10 বছর হয়ে যাবে মনে হয় মক্তবই না চলে। আমরা প্রথম হোক বিল্ডিং এর অনু পড়াইছি বা দিওর অনু পড়াইছি, এখন আলহামদুলিল্লাহ আমরা অনু পড়াইলাম আল্লাহর হুকুমে। একটু গার্জেনও দেখাই ভিডিও করে এবার বেশি দেখাই না, ফট করে এবার করে দিই। তো যাই হোক আমি খবর দিচ্ছি কারণে আমরা এগুলো কিন্তু পড়াই 1 ঘন্টা, মাগরিব থেকে লইয়া 1 ঘন্টা। যেমন আমি হাসুই মসজিদে বেশিরভাগ নামাজ পড়ি, হাসুই মসজিদ থেকে 35 নামাজ শেষ সুন্নত সহ আইতে 5 মিনিটের ভিতরে আমি আইব। 40 থেকে দরকার শুরু, 40 থেকে শুরু আবার 40 গিয়া শেষ ছুটি দিলে। তো ছুটি দেওয়ার পরে এখন আমার প্রতি যে একটা আমি দেখছি প্রায় বাচ্চা তো দেখছি নাম হওয়ার দরকার নাই, নাম হয়ে অযথা সরম দেওয়ার দরকার নাই। আমি দেখছি অনেক বাচ্চাই আছে বড় ছোট একটা মাতি না, তারা ছুটি দেওয়ার বাদে তারা যায় কি বান্ধবীর বাসা বন্ধুর বাসা গল্প লাগিয়েছেন গিয়া। এখন আমার প্রতি আমি আপনারা ডাকছি ও কারণে যে তারা আপনার টাইম একটা মেনটেন করবা, যে কিতাব যে মাগরিব থেকে লইয়া 1 ঘন্টার ভিতরে যদি বাসাত না যায় তো তারা একটু শাসন করবা যে তুমি এখানে দেরি করলে, তুমি দোকানে যদি মজা খাওয়াও লাগে দৌড়াইয়া দেখা করে দিবে যে আমি আইছি মক্তব ছুটি দিয়েছি, আমি আইছি বাসাত মক্তব ছুটি দেখা দিয়া হারলে বাদে গিয়ে হ্যাঁ দোকানে মজা করার চেষ্টা করো, কোনো অসুবিধা আপনারা এখানে চিন্তা দেখো বাচ্চাটা করাইয়া হামাইছে একটা খেয়াল করবো। এখানে চতুর্দিকে ঘটন ঘটে একটা বাচ্চা যে ইনটাকে দিত না করে কোনো গ্যারান্টি আসেনি, কোনো মুখে হারাই থাকবো হারাইলে আর দোষ গফ করে এগুলো নিয়ে দিল, তখন খান দিয়া কোনো কুল কিনারা হয় না ভাইবানি আড়াইর মতো কষ্ট বাচ্চা আড়াইর মতো কষ্ট, মানে যে আড়াইছে হে বুঝে তার কতক্ষণ কষ্ট হয়। বাচ্চা মরে গেলে একটা জিনিস যে মরে গেছে মাটি তুলে তখন ইচ্ছা আল্লাহ নিশুদ্ধি এই শান্তি, কিন্তু আড়াই গেলে না আপনি ঘুমাইতে পারবা ঠিক মতো, না আপনি খাইতে পারবা, খানি সময় মনে হইব ঘুমানির সময় মনে হইব যাবো আমরা এখন কোন জায়গাতে আছে কিতা করে কিতা খার। আমি তো ঠিকও ডাইবা ছাত্র নিচে বইয়া খাইলাম, আমার বাচ্চা ছাত্র নিচে আসেনি, না মাটির উপরে আছে না মাটির নিচে আছে, কোন হালতে আছে টেনশনের উপায় নেই। তো এর কারণে হইলাম আমি আপনারা হচ্ছে কারণে আমি 1 ঘন্টা ফেরাই 1 ঘন্টা ফেরাই 1 ঘন্টা বাদে আমি ছুটি দিলে 1 ঘন্টার ভিতরে ছুটি দিয়ে আমি প্রায় আমার 5 মিনিটের মতো খারাপ থাকি, সব যাওয়ার পরে আমি বাদে যাই। এখন আমি আপনার ওটা লাগে আসছি যে যদি তারা যাইতে দেরি করে 15 মিনিটও বলা 10 মিনিটও লাগে, যদি দেরি করে আপনারা কৈফিয়ত কইবা যে এখানে তুমি দেরি করলে এখানে তোমার বড় আইডিয়া দেরি হইলো তুমি এটা খো, এইগুলো একটা এইদিকে খুব খেয়াল করবা। আর আমি সবরে হইলাম যে শুধু এই মক্তব প্রতিষ্ঠান না, বিভিন্ন যত প্রতিষ্ঠান আছে আমরা বাচ্চাদের দেই হ্যাঁ দিন শিক্ষার লাগে, প্রতিটা প্রতিষ্ঠান এইরকম বাচ্চাদের আসলে খেয়াল রাখা দরকার, গার্জেনের খেয়াল রাখা দরকার, যার কাছে পড়বো তাইও খেয়াল রাখতে। আরেকটা কথা হইলাম নৌকা আমি কিন্তু ফরাই সীমিত ও থানার মাথায় দিল আমি এক লাইন দিই না, যারা ফরা ভারী একটু বেশি দেয়, যারা ফরা কম পারে তারা কমাইয়া দিই। আমার ইনো প্রায় 10 বছর হইব ওই যে দেখলাম যে মোবাইল করছে হ্যাঁ ইনো মুখ জমানের থেকে পড়ছে আলহামদুলিল্লাহ তার প্রথম শেষ 3-4 পৃষ্ঠা রয়েছে ও স্বামী প্রথম শেষ কোনো দিয়ে আইছেন আজকে খাইলেও না প্রথম শেষ। আমরা ইনো খুব সীমিত আকারে ফরাই, সীমিত 10 টাকা ফরাই লাভ নেই, 1 পৃষ্ঠা ফরাইতে পারবো বাজার যদি 1 পৃষ্ঠা সুন্দর ফরা না দেয় এটা ফরা করে লাভ আছে লাভ নেই। আমি আশা করি আমি পুরো আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে ফিরলাম ও আমার সাইড আছে স্বামী আছে রিয়া ও মিনহাজ এরা ঘেরে গেছে কি তারা যদি আপনি কোন কিছু ফরাই দেন আলহামদুলিল্লাহ সুন্দর করে ফরাই দিব, কেউ হইতো না যে হুজুর কিতা ফরাইলা ভুল ফরাইলানি এটা হইতো না, এটা ওখানে হইলাম আমি গর্ব করে হইলাম যে আমি আলহামদুলিল্লাহ পালা ফরাইছি আর ফরাচ্ছি বুঝতে এরপরে তুলা তুলা করে ফরাই যাই।
এর কারণে আমি